ওয়ারাফানা লাকা যিকরাক, এই এখানে ছিলাম। এটা যখন নাজিল হলো, ফালাম্মা নাজালাত হাযিহিল আয়া, জিবরিল আমিন যখন চলে আসলেন, কামলিওয়ালা ছিলেন মসজিদে নববীতে, মুসল্লাই বসা। জিবরিল বললেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, হাবিব আল্লাহ ইরশাদ করেন, আমার নবী বলেন বলো, সো ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ কারো শানে খলিলকে খলিল বানাইছে, কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক বলে নাই। মুসাকে কলিম বানিয়েছে, কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক বলে নাই। ঈসাকে রুহুল্লাহ বানাইছে, কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক বলে নাই। বাবা আদমকে খলিফা বানাইছে, কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক বলে নাই। আজকে সর্বপ্রথম আপনি হাবিবুল্লাহর শানে আমার মালিক বলছে ওয়ারাফানা লাকা যিকরাক। এটা বলতে দেরি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। কে হাসতেছেন? কারণ শান বলছে কে? আল্লাহ। আমি বললে অসুবিধা ছিল, আপনি বললে স্বার্থ ছিল। যেমন আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, কিন্তু এটার পিছনে নিশ্চয়ই 200 টাকার স্বার্থ আছে। কথা ঠিক নেই? এমনি তো তার বলে নাই, নিশ্চয়ই 200 টাকা পাবে, 500 টাকা পাবে, সেটার জন্য উনি বলে। তো আমরা যে মিছিলে স্লোগান দেই, একটা স্বার্থ আছে, হয়তোবা টাকা, হয়তোবা চাকরি, না হলে আপন কাউরে চাকরি দেওয়ার ধান্দায় আমরা স্লোগান দেই। আমার মালিক বলে, হাবিব আপনার চারিত্রিক সার্টিফিকেট দুনিয়ার কোনো মেম্বারের দেওয়া উচিত নয়, কোনো কাউন্সিলরের দরকার নাই, কোনো মেয়র এমপির দরকার নাই, কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দেওয়া দরকার নাই। আমি আল্লাহ নিজে আমার হাবিবের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। এর চেয়ে দামি আর কিছু আসেনি। এখন হাবিব মুস্কি মুস্কি হাসছে। আল্লাহ বলে, জিবরিল আমার নবী আয়াত শুনে কি করছে? উনি হাসছে। কেমন হাসছে? উনি তো কাঁদে বেশি, হাসে কম, কিন্তু আজকের আয়াত শুনে এমন হাসি দিয়েছে, এরকম হাসি আর জীবনে দেখি নাই। আল্লাহ বলে, ওয়াদ্দুহা, আমার হাবিবের হাসিটা কেমন জানো? যে দুপুরের সূর্য যেরকম জমিনকে আলোকিত করে ফেলে, আজকে আমার কামলিওয়ালার হাসি আর সমু আল্লাহ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। আমার নবীর হাসিটা আমার বড় ভালো লেগেছে। জিবরিল নবী তো এমনিতেই কাঁদে, কারণ রসুল যখন মা আমেনার ঘরে তখনও তো কান্না করেছে, রসুল যখন খানায়ে কাবায় তখনও তো কান্না করেছে, রসুল যখন তায়েফে তখনও তো কান্না করেছে, রসুল যখন বদরে তখনও তো কান্না করেছে, রসুল যখন হিজরতে তখনও তো কান্না করেছে, রসুল যখন উহুদে তখনও তো কান্না করেছে, রসুল যখন মেরাজে তখনও কি করেছে? কান্না করেছে। আল্লাহ বলে, জিবরিল আমার নবী শুধু কাঁদে, শুধু না কাঁদে, আজকে যখন হাসছে আলোচনাটা বাড়ায়া দাও যেন হাবিব আরো বেশি হাসে। আল্লাহ বলে, জিবরিল হাবিব যখন হাসছে, হাবিবের হাসাটা একটু কন্টিনিউ করো, বাড়াও। কেন? আমার নবীর হাসিটা বড় ভালো লাগছে। যেমন আল্লাহ বলছেন, কুল হু আল্লাহু আহাদ, কিন্তু আল্লাহ তাফসীর করে নাই, আয়াত নাজিল করছে, তাফসীর করছে রহমাতুল লিল আলামিন। আল্লাহ বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। মক্কার মানুষ বলে, বুঝি নাই। আমার নবী বলে, কিসের টেনশন? বুইস্তু মুআল্লিমান, তোমরা বুঝবা না বলেই তো আমি নবী শিক্ষক হইয়া তোমাদের মাঝে চলে এসেছি। তা আমার রাসূল তাফসীর করেছেন। আমার আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাফসীর করেছে রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কারে কয়? কয় ওয়াক্ত? আল্লাহ বলে নাই, হাবিব আপনি তাফসীর করেন। আল্লাহ বলেছেন, ওয়াআতুজ যাকাত, আল্লাহর হাবিব তাফসীর করেছেন। এইভাবে কোরআনের যত আয়াত নাজিল হইছে তাফসীর করেছে রহমাতুল লিল। কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক যখন নাজিল হলো, তখন আল্লাহর নবীজি হাসলো। আল্লাহ বলে, হাবিব এতদিন তাফসীর করেছেন রহমাতুল লিল আলামিন, নাজিল করেছেন রব্বুল আলামিন, কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক নাজিল হওয়াতে আপনি রাসূল যখন হেসেছেন, নিয়ম চেঞ্জ করে দিলাম, নাজিল করেছে আল্লাহ, তাফসীর করবে আল্লাহ। একটা আয়াতের তাফসীর করেছেন আল্লাহ। কয়টা আয়াতের? এটা হচ্ছে ওয়ারাফানা
আর সব আয়াতের তাফসীর করেছে রহমতুল্লিল। সেজন্য আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলে কোরআন এখনো দুনিয়াতে আসে নাই, হাবিব দুনিয়াতে আসে নাই, আসমান হয় নাই, জমিন হয় নাই। আমি আল্লাহ শিক্ষক হইয়া আমার নবীরে ছাত্র বানাইয়া আল্লামাল কোরআন, 30 পারা কোরআনটা শিখিয়ে দিয়েছে। শিখিয়েছেন কারে? রসুল রে। কে শিখাইছেন? সেই জন্য আমার আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যত অজানা বিষয় আছে কোরআনের মাধ্যমে হাবিবকে সব জানিয়ে দিয়েছি। যখন এখানে অ্যাডভোকেট আমাদের ফয়েজ সাহেব আছেন, উনি কিন্তু জন্মগতভাবে অ্যাডভোকেট নয়, উনি আগে কি ছিলেন? ছাত্র ছিলেন। আমি জন্মগতভাবে বক্তা নয়, আগে কি ছিলাম? ছাত্র ছিলাম। আমার বাবা জন্মগতভাবে শিক্ষক নয়, আগে ছাত্র ছিলেন। সবাই জন্ম নে ছাত্র হইয়া, কিন্তু মা আমেনার ঘরে যখন আপনার রসুল চলে এসেছে, ডাক দিয়ে বললেন, ও আল্লাহ বলেন, ও নবীর উম্মত, তোমার নবী কি মাকতাবে গেছে? আমরা বলি যাই নাই। তোমার নবী কি মাদ্রাসায় গেছে? আমরা বলি যাই নাই। তোমার নবী কি স্কুলে গেছে? আমরা বলি যাই নাই। তোমার নবী কি কলেজে গেছে? আমরা বলি যাই নাই। তোমার নবী কি বিশ্ববিদ্যালয়ে গেছে? আমরা বলি যাই নাই। তোমার নবীর অনার্স, মাস্টার্স, এমপিল, পিএইচডি আছে? আমরা বলি নাই। তো মাকতাবে না গেলে আমরা বলি নিরক্ষর, স্কুলে না গেলে আমরা বলি মূর্খ। তা আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা, আমার নবী মাকতাবে যাই নাই বলে, স্কুলে পড়ে নাই বিদায় নিরক্ষর বলিস না, মূর্খ বলিস না। কারণ মাকতাবে সে যাবে যে জানে না, স্কুলে যে যা সেই যাবে যে পড়তে জানে না। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি আল্লাহ সব জানায়া নবীরে পাঠাইছি। আমার রাসূল বলে, উম্মত, আমারে নিরক্ষর বলিও না, মূর্খ বলিও না। বুইস্তু মুআল্লিমান, সবাই জন্ম নে ছাত্র হইয়া, আর আমি নবী জন্ম নিয়েছি ডাইরেক্ট শিক্ষক হইয়া। এটার নাম রহমতুল্লিল। সেজন্য কোরআন নাজিল করছে আল্লাহ, ব্যাখ্যা করছে রাসূলুল্লাহ। এটা হচ্ছে নিয়ম। কিন্তু একটা আয়াতের তাফসীর আল্লাহ নিজে করছে। যখন ওয়ারাফা'না লাকা যিকরাক নাজিল হলো, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, তখন জিবরিল কথা বাড়ানো শুরু করছে। নবীর হাসি যেন শেষ হয়ে না যায়, নবী যেন স্টপ হয়ে না যায়, রাসূল যেন চেহারা মলিন না করে। তখন বললেন, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, হাবিব, আল্লাহ তো বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার নাম, আপনার মান, আপনার সম্মান আল্লাহ বুলন্দ করেছে। আপনি কি জানেন আপনার সম্মানের লিমিট কতটুকু? এটা কি আপনার জানা আছে? তখন আমার রাসূল হাসি দিয়ে বলে, জিবরিল, তুমি প্রশ্ন করছো কাকে? সে আপনাকে। সে ওয়ারাফা'না লাকা যিকরাক আমি বলেছি না আল্লাহ বলেছে? সে আল্লাহ বলেছে। আমার শান কি আমি বাড়িয়েছি না আল্লাহ বাড়িয়েছে? সে আল্লাহ বাড়িয়েছে। তো বাড়িয়েছে আল্লাহ, তুমি জিবরিল আমার জিজ্ঞেস করছো, প্রশ্নটা কি মানায়? ওয়াল্লাহু আ'লাম, আমার মাওলারে জিজ্ঞেস করো, মাওলা কতটুকু বাড়িয়ে দিয়েছেন সেটা আমারে জিজ্ঞেস করিও না, কারণ বাড়িয়েছেন কে? আল্লাহ। সুতরাং আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নাই। সুতরাং আমার আল্লাহকে জিজ্ঞেস করো। জিবরিল বলে, মালিক, আমি তো কথা বাড়াইতে গিয়ে স্টপ হতে বাধ্য হলাম। আল্লাহ বলে, জিবরিল কেন? তো তোমার হাবিবরে হাসানোর জন্য আমি প্রশ্ন করলাম, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, হাবিব আপনি জানেন আপনার জিকিরের সীমা কতটুকু? হাবিব তো বলে, আমি বাড়াই নাই, বাড়াইছে তো আল্লাহ। জিবরিল, প্রশ্ন আমার দিকে নয়, প্রশ্ন করবা তো আল্লাহ রে। আল্লাহ বলে, আমার হাবিব তো মিথ্যা বলে নাই, সত্যই তো বলেছে। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ হাদিসে কুদসি নাজিল করে দিলেন, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, এই তাফসীর আপনাকে করা লাগবে না, আবু বকর, ওমর, ওসমান, আলীকে করা লাগবে না, কোন বক্তা স্কলারকে করা লাগবে না। আমি আল্লাহ বলছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আই অর্থ হচ্ছে মা যুকিরতু, আমি আল্লাহ হইয়া, আমি খালেক হইয়া, আমি মাবুদ হইয়া সিঙ্গেল একলা জীবনে আমার নাম উল্লেখ করি নাই। ইল্লা, তবে হা হা, যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম আল্লাহ, সেখানে পাশে আপনার নাম রাসূলুল্লাহ লিখে দিয়েছে। আল্লাহ যেখানে আছে সেখানে রাসূলুল্লাহ
যেখানে আমার নাম মাহবুব লিখছি সেখানে আপনার নাম হাবিব লিখছি, যেখানে আমার নাম রব্বুল আলামিন লিখছি সেখানে আপনার নাম রহমতুল্লিল আলামিন লিখছি, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখছি পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছি। আল্লাহ বলে যুকিরতা মাই, আল্লাহ আপনাকে এমন ভালোবাসেছে। আল্লাহ সিঙ্গেল আপনার আমার নাম আমি নিজে বলি নাই, আমার নাম যেখানে নবীর নাম সেখানে। সেজন্য আজান দিতে হলে সেখানে আল্লাহর নামও বলতে হয়, রসুলের নামও বলতে হয়। একামত দিতে হলে আল্লাহর নামও বলতে হয়, রসুলের নামও বলতে হয়। আপনি বিবাহ পড়াবেন, খুতবাতে আল্লাহর প্রশংসাও করতে হয়, নবীর দরুদ সালামও পড়তে হয়। এখন আসেন, নামাজের চেয়ে বড় ইবাদত এই জমিনে আর আছে? নামাজের চেয়ে বড় ইবাদত যেমন তাওহীদ, তাওহীদের সর্বোচ্চ উপমা হচ্ছে, এক্সাম্পল হচ্ছে নামাজ। নামাজের চেয়ে বড় তাওহীদ আল্লাহ এই জমিনে আর দেয় নাই। এখন আসেন, নামাজে কারো সম্মান চলবে? আমরা যেমন আজকে আসছি, আপনারা তাকবীর দিলেন, এটা সম্মান, কথা ঠিক না? একটা কি দিলেন? সম্মান দিলেন। নামাজ যদি শুরু হয়ে যায়, আমরা কেন, যদি রাষ্ট্রপতিও আসে তাকবীর দেওয়ার কোনো সুযোগ আছে? ওনাকে দেখলে ডানে বামে তাকানোর কোনো সুযোগ আছে না? উনি আসলে স্লোগান দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। কেন? কারণ নামাজ একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সম্মানে, সেখানে বান্দার কোনো সম্মান চলবে। এখন নামাজে আমি দাঁড়ালাম, আমার বাবা যাচ্ছে, আমার বাবাকে সালাম দিলে নামাজ আসে না গেছে? আমার মাকে সালাম দিলে নামাজ আসে না গেছে? আমার শিক্ষককে সালাম দিলে নামাজ আসে না গেছে? আমার নেতাকে সালাম দিলে নামাজ আসে না গেছে? কেন? নামাজে আল্লাহ ছাড়া কারো নাম নেওয়া যায় না। সেজন্য যখন বলি ইক্তেদাইতু বিহাযাল ইমাম, বলি আল্লাহু আকবার, তাকবীর দিয়েছি কার নামে? তারপর সানা পড়লাম, প্রশংসা করেছি কার নামে? তারপর সূরা ফাতিহা বললাম, কালামটা কার? আল্লাহর। তারপর কিরাত পড়লাম, কালামটা কার? আল্লাহর। তারপর সিজদায় রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়েছি কার? আল্লাহর। তাই যখন কিয়াম করেছি সেখানেও আল্লাহ ছাড়া কিছু নাই, যখন রুকু দিয়েছি সেখানেও আল্লাহ ছাড়া কিছুই নাই, যখন সিজদা দিয়েছি সেখানেও আল্লাহ ছাড়া কিছুই নাই। কারণ নামাজ মানে মেরাজুল মুমিনিন, নামাজ মানে বান্দার সাথে আল্লাহ কথা বলা, আল্লাহর সাথে বান্দা কথা বলা। সেজন্য কালিম আল্লাহরে জিজ্ঞেস করেছিল, মালিক তুমি তো মিন ওয়ারাইল হিজাব, ৭০,০০০ পর্দার মধ্যে গোপন হইয়া জিবরিলে বাদ দিয়া ডাইরেক্ট কথা বলছো, আগে কি কারোর সাথে কথা বলেছো? আল্লাহ বলে শুধু আমার মুসার সাথে কথা বলেছি, সেই জন্য ওনার নাম কালিমুল্লাহ। আমি কারোর সাথে কখনো জিবরিলে বাদ দিয়ে কথা বলি নাই। তখন কালিম বলে, মালিক ভবিষ্যতে কি বলবা? আল্লাহ বলে হ্যাঁ বলবো। সে কার সাথে? আল্লাহ বলে মুসা শুনবানি। মুসা বলে শুনবো। আজকে আমার হাবিবুল্লাহর কথা বলবো না, আজকে ইমামুল মুরসালিনের কথা বলবো না, আজকে সৈয়দুল আম্বিয়ার কথা বলবো না। মুসা শোনো, তাহলে বাবারে সালাম দিলে নামাজ ভেঙে যায়, নবীরে সালাম না দিলে নামাজ হয় না। এখন বলতে হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম। আমার কামলিওয়ালা বলে কিয়াম করেছিস, সালাম তো দেশ নাই। তখন বললাম ডাইরেক্ট চেষ্টা করেছি, রুকু তো গিয়েছিলি, সালাম তো দেশ নাই। আমরা বললাম ডাইরেক্ট চেয়েছি মালিক যেন কবুল করে। সিজদায় গিয়েছিস, কই আমারে তো সালাম দেশ নাই। আমরা বললাম মালিক ডাইরেক্ট চেষ্টা করেছি। কামলিওয়ালা বলে ডাইরেক্টে কাজ হয় নাই, কারণ ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহর নাম যেখানে নবীর সালাম সেখানে। নবীর সালাম না হলে মালিক কি করে না? নামাজ কবুল করে না। তখন আমার রাসূল বলে হ্যাঁ সালাম কবুল করব, শর্ত আছে। ইয়া রাসূলুল্লাহ কি শর্ত? আমার হুসাইন আছে, হাসান আছে, ফাতেমা আছে, আলী আছে, যাইনুল আবেদিন আছে, আব্দুল কাদের জিলানী আছে। দরুদে ইব্রাহিমের মাধ্যমে আহলে বাইতকে একটা সালাম দিয়ে দেয়। সেই জন্য সুন্নিরা নারায়ে তাকবীর বলে, কি বলে না বলে, আবার নারায়ে রিসালাত
বলে। আবার নারে গৌসিয়া কেন? এটা নামাজ থেকে শিখছি। কোত্থেকে শিখছি? নারে তাকবীর আল্লাহু আকবার থেকে শিখছি। নারে রিসালাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী থেকে শিখছি। নারে গৌসিয়া দরুদ ইব্রাহিম থেকে শিখছি।